ডাল করার জন্য প্রথমে এখানে সোনা মুগ ডাল হাফ বাটি নিয়েছি। এবার শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে সিদ্ধ হবে না। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন ঠিক এরকম ঝরঝরে হয়ে আসবে আর একটু সুন্দর মুগ ডাল ভাজার গন্ধ বেরোবে, তখনই এটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব। করে 4-5 বার জল পাল্টে দিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঢাকাটা আটকে একটা সিটি করে নেব। একটা সিটি হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিয়েছি। এবার হ্যান্ড উইসে করে খুব ভালো করে একটু ঘেটে দেব। এবার এটাকে একটা ডেক্সির মধ্যে নিয়ে নেব। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়েছি আর এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আদা পেস্ট করাটা দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে পরিমাণ মতো লবণটাও দেব আর স্বাদ মতো একটু মিষ্টি দেব। দিয়ে সব কিছু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটা অফ করে দিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নামানোর শেষে আপনারা এখানে সামান্য একটু গরম মশলা পাউডার আর ঘিও দিতে পারেন। আমি নর্মালভাবে ডালটা বানালাম, এভাবে করে বানিয়েও দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করে দেবেন। আপনারা যদি এভাবে আমার পাশে থাকেন, আমার আরও রান্না করতে উৎসাহ জাগবে। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। আর যারা নতুন বন্ধু দেখছেন, এখনও পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য।